বাংলাদেশে ব্রিটিশ শাসনের অধীনে যে সমস্ত জমিদার পরিবারগুলো ছিল তাদের মধ্যে এই ভাওয়াল রাজের রাজবাড়িটি, যেটি প্রাচীনকালে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে তাদের রাজ পরিবার ছিল, তারা পরবর্তীতে এই গাজীপুরের এই ভাওয়াল অঞ্চলে এসে এই রাজবাড়িটি তারা নির্মাণ করেন এবং পরবর্তীতে যেই ইতিহাস এবং যেই বিখ্যাত মামলাটি হয়েছিল সেটি এই রাজবাড়িকে কেন্দ্র করে এবং এই জমিদারির অংশ পাওয়া নিয়েই মামলাগুলো হয়েছিল। বর্তমানে আমরা আছি ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়িতে, যেটি গাজীপুর জেলায় অবস্থিত এবং এই গাজীপুর জেলার একবারে প্রাণকেন্দ্র সেন্টার জয়দেবপুরে এই ভাওয়াল রাজবাড়িটি অবস্থিত। এই রাজবাড়ির প্রতিটা আঙিনা সেই ফেলে আসা ইতিহাসের কথা বলে। যুগে যুগে মানুষ আসে কিন্তু পৃথিবীতে রেখে যায় তাদের কিছু অমর কীর্তি। এই ঐতিহাসিক রাজবাড়িটি, ভাওয়াল রাজার এই রাজবাড়িটি ঐতিহাসিক সেই গল্পগুলোকে মনে করে দেয় মানুষের জীবন কত ক্ষণস্থায়ী। পেছনে এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই গাজীপুরের রাজবাড়ি। কি সুপ্রাচীন এই বিল্ডিংগুলো, দেখুন এই গাছটা এত সুন্দর এবং কি গাছ আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। মানে এত প্রাচীন, এত বিশাল এই গাছটি অত্যন্ত চমৎকার, এই বাড়ির সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। ব্রিটিশ শাসনের সময় অবিভক্ত বাংলায় সবচাইতে আলোচিত মামলাটি ছিল 20 শতকের গোড়ার দিকে এই ভাওয়াল সন্ন্যাসীর রাজের এই উত্তরাধিকারের মামলা। কথিত আছে যে 1905 সালে এই ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণ তিনি যৌনরোগ সিফিলিসে আক্রান্ত হন এবং 1909 সালের দিকে তিনি রোগ মুক্তির জন্য দার্জিলিং গমন করেন। সেখানে গিয়ে তার মৃত্যু হয়, বলা হয় যে তার মৃত্যু হয় এবং 1909 সালে যখন দার্জিলিংয়ে তার দাফন কার্য সম্পন্ন করা হচ্ছিল সে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এবং এই ঝড় বৃষ্টির রাতে তার দাফন কার্য অসম্পূর্ণ রেখেই বাকিরা সবাই চলে আসে এবং পরে গিয়ে দেখা যায় যে সেই লাশটিকে আর পাওয়া যায় না। 1920 সালের দিকে এই ভাওয়াল রাজ রবীন্দ্র নারায়ণের মতো একজন সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, যিনি ঢাকার বাকল্যান্ড বাঁধের আশেপাশে তাকে খুঁজে পাওয়া যায় এবং তিনি মানুষের সুস্বাস্থ্যের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। একসময় মানুষজন তাকে এই ভাওয়াল রাজা রবীন্দ্র নারায়ণ বলে চিনতে শুরু করে। একসময় তাকে তার পরিবারের সদস্যদের ডাকা হয় এবং সবাই সেখানে গিয়ে সেই একসময়, এটা 1920 সালের দিকে 10 বছর পরে মামলায় গড়ায় এবং এই মামলা চলে 1936 সাল পর্যন্ত এবং এই মামলায় সেই সন্ন্যাসীকে চিহ্নিত করা হয় সেই ভাওয়াল রাজ রবীন্দ্র নারায়ণ নামে এবং 1936 সালে তার স্ত্রী বিভাবতী দেবী, যিনি এই মামলা হেরে যান এবং তিনি এইটা আপিল পর্যন্ত করেন এবং সেখান থেকে আপিলের রায় দেওয়া হয় এবং এই সন্ন্যাসীকে এই সম্পত্তি থেকে টাকা গ্রহণের অনুমতি দেওয়া হয়। এই ভাওয়াল রাজবাড়িতে যিনি রাজা ছিলেন তাকে নিয়ে যে মামলার কথাটি বললাম, এটা ইতিহাস বিখ্যাত একটি মামলা। এই সেই রাজবাড়ি সিঁড়ি, যেখান দিয়ে হয়তো এই বাড়ির লোকজন, রাজ পরিবারের লোকজন এই সুবিশাল লেক, এই লেকে এসে তারা হয়তো পূজা অর্চনা করত এবং এর লেকটি এখনও অক্ষত অবস্থায় আছে। এই রাজবাড়িটিও অক্ষত রয়েছে। এটা সর্বশেষ এই জমিদার বাড়িটি রাজবাড়ি বলা হয় কিন্তু সর্বশেষ এই জমিদারি প্রথার অধীনেই তারা ছিলেন এবং এই রাজবাড়িটির যা ইতিহাস, এটা 1936 সালের দিকে এই মামলা শেষ হয় এবং এখনও অক্ষত অবস্থায় আছে। কিছু হালকা সংস্কার কাজ করার পরেও এটা এখন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রাজবাড়িতে এলে আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয় এবং মানব জীবন যে ক্ষণস্থায়ী জীবনে একবার মানুষ অধিকার ছেড়ে দিলে পরবর্তীতে তার আশেপাশের লোকজন যে নিদারুণ প্রতারণা বা তার সম্পত্তি ভোগ করার যে লালসা, এইখান থেকেই এই গল্প থেকে, এই আলোচিত মামলা থেকে এই জীবনের উপলব্ধিটা করা যায়। সত্যিকার অর্থে মানুষ কেউই আমাদেরকে, আমাদের আশেপাশে যারা মানুষ থাকে সবসময় যে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয় তা নয়, বরঞ্চ অনেক সময়ই তাদের কাছের মানুষদের কাছ থেকে প্রতারণা পাওয়া যায়। এই ভাওয়াল সন্ন্যাসী রাজার এই গল্পটি এই ইতিহাসকেই মনে করিয়ে দেয়।
হুম